এইচএসসি 2025 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছে। আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিনে যে প্রশ্নটা দেখছেন এটা হচ্ছে ঢাকা বোর্ডের ক সেটের একটা প্রশ্ন, অর্থাৎ আজকে অনুষ্ঠিত হিসাব বিজ্ঞান প্রশ্নের সমাধান। তো আমি এক এক করে আমার প্রশ্নের উত্তরগুলো বলতেছি, আপনারা উত্তরগুলো আপনাদের উত্তরের সাথে মিলিয়ে নেবেন বা আপনারা আপনাদের সেটগুলোর সাথে মিলিয়ে নেবেন। তো এটা হচ্ছে ক সেট, উত্তর হচ্ছে একের হচ্ছে খ, অর্থাৎ 1 ও 3। সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, অংশীদারদের দায়ের পরিমাণ অসীম। 2 হচ্ছে গ, মূলধন অনুপাতে মুনাফা বন্টন বাধ্যতামূলক। 3 হচ্ছে ঘ, ঋণের সুদের হার 6%। 4 হচ্ছে গ, অংশীদারদের উত্তোলনের সুদ। 5-এর উত্তরটা আসলে আমি ঠিক মিলাতে পারতেছি না, এটা আমি দুইটা দেখাইছি, খ আর ঘ। আপনারা যেটা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। 6-এর উত্তর হচ্ছে গ, কোম্পানির মূলধনের সীমা থাকে না। 7-এর হচ্ছে খ, বোনাস শেয়ার। 8-এর হচ্ছে ক, 1 মূলধন ক্ষুদ্র অংশবিশেষ, 2 মূলধনের ক্ষুদ্র কিন্তু সমান অংশবিশেষ। 9-এর ক, 10%। 10-এর গ, অধিহারে স্বীকৃত। 11-এর ক, ভবিষ্যৎ পরিকল্পনা। 12-এর গ, 5। 13-এর ক, কর পরবর্তী নিট মুনাফা। 14-এর খ, শেয়ার অপহার। 15-এর গ, স্থায়ী সম্পত্তি। 16-এর খ, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। 17-এর খ, দায় মালিকানা অনুপাত। 18-এর খ, 1:1। 19-এর গ, 1.5 লাখ টাকা। 20-এর ক, 75,000। 21-এর ঘ, অর্থাৎ 1, 2, 3। 22-এর ক, 2। 23-এর ক, কারখানা উপরিব্যয়। 24-এর ক, 6,000। 25-এর ক, 5,200। 26-এর ঘ, মহার্ঘ ভাতা। 27-এর গ, প্রশিক্ষণের ব্যবস্থা। 28-এর ঘ, প্রারম্ভিক মজুত পণ্য। 29-এর খ, 13,000 টাকা। 30-এর গ, 11,829 টাকা। তো এই হচ্ছে ঢাকা বোর্ডের হিসাব বিজ্ঞান ক সেটের প্রশ্নের সমাধান। এরপর আপনারা কোন বোর্ডের প্রশ্নের সমাধান চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, যারা আপনার বন্ধুরা দেখে উপকৃত হয়। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।